নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের 6 সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে এনার্জি কনজারভেশন অ্যান্ড অডিট। তো এই এনার্জি কনজারভেশন অ্যান্ড অডিট সাবজেক্টটির বেশ কিছু সাজেশান আমি নিয়ে এসেছি। তো চলো আজকে আমরা দেখে নিই প্রথম 5টি প্রশ্ন এই সাজেশান সিরিজের পার্ট 1-এ। তো দেখো, একদম ভাট না বুকে একদম ডাইরেক্ট আমরা প্রশ্নতে জাম্প করব। কোশ্চেন নাম্বার 1 দিয়েছে, দেখো, ডিফাইন এনার্জি কনজারভেশন অ্যান্ড এনার্জি অডিট। এনার্জি কনজারভেশন এবং এনার্জি অডিট বলতে কী বোঝো সেটা জানতে চেয়েছে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং সাবজেক্টের পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। হোয়াট আর দি ডিফারেন্স বিটুইন দেম? এই এনার্জি কনজার্ভ করা বা এনার্জি কনজারভেশন এবং এনার্জি অডিট, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স রয়েছে? ভালোভাবে ডিফারেন্সটা লিখতে হবে, কারণ তার জন্য 5 মার্কস থাকছে এবং ডেফিনেশনের জন্য কিন্তু থাকছে 3 মার্কস। নেক্সট চলে যাব কোশ্চেন নাম্বার 2-তে, একদম ডাইরেক্ট। কোশ্চেন নাম্বার 2-তে তোমরা দেখতেই পাচ্ছ, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি বিইই থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে। কি বলছে? রাইট শর্ট নোট অন বিইই অ্যান্ড ইটস রোল ইন এনার্জি কনজারভেশন। এনার্জি কনজারভেশনের ক্ষেত্রে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সির কি রোল রয়েছে এবং তার উপর কিন্তু একটা শর্ট নোট তোমাকে লিখতে হবে। তার জন্য কিন্তু রয়েছে 5 মার্কস। ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রিফলি এক্সপ্লেন দ্য নিডস অ্যান্ড অবজেক্টিভস অফ এনার্জি অডিট। এই যে এনার্জি অডিট, আজকের দিনে এনার্জি অডিট একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক। তো এই এনার্জি অডিটের কী কী প্রয়োজনীয়তা রয়েছে বর্তমান দিনে এবং কী কী তার অবজেক্টিভসগুলো রয়েছে সেটা কিন্তু জানতে চাই। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটো প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 3-তে চলে যাব। কোশ্চেন নাম্বার 3 আবার দেখতে পাচ্ছি টোটাল কিন্তু 3টে পার্টে প্রশ্ন আছে। প্রথম পার্টে কি বলছে দেখো, হোয়াট ইজ দি নিড অফ এবিসি অ্যানালিসিস। এবিসি অ্যানালিসিসের কি প্রয়োজনীয়তা রয়েছে বর্তমান এনার্জি অডিট এবং এনার্জি কনজারভেশনের ক্ষেত্রে, তার জন্য রয়েছে 3 মার্কস। নেক্সট দেখো পার্ট বিতে কি বলছে, প্লিজ মেনশন দ্য অ্যাপ্লিকেশনস অফ এবিসি অ্যানালিসিস। এবিসি অ্যানালিসিস যে যে অ্যাপ্লিকেশনে ইউজ করা হয় সেগুলো কিন্তু মেনশন করতে বলা হয়েছে, তার জন্য থাকছে 3 মার্কস। নেক্সট চলে যাব, দেখো 3 নম্বর প্রশ্নের পার্ট সিতে কি বলছে, ইউজ অফ অ্যামমিটার অ্যান্ড ভোল্ট মিটার ইন অডিট সিস্টেম এক্সপ্লেন। আমরা এই যে এনার্জি অডিট সিস্টেমের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যামমিটার এবং ভোল্ট মিটারকে ইউজ করি সেটা কিন্তু জানতে চেয়েছে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ব্রিফলি এক্সপ্লেন করতে হবে এটা তোমাকে, তার জন্য রয়েছে 2 মার্কস, অর্থাৎ 3 + 3 + 2 8 মার্কস। নেক্সট চলে যাব 4 নম্বর প্রশ্নতে। 4 নম্বর প্রশ্নতে কি বলছে দেখো, মেনশনড সাম অফ দি এনার্জি অডিট ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দেয়ার ইফেক্টিভ ইউজ। এনার্জি অডিটের ক্ষেত্রে আমরা যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ইউজ করি, যেমন লাক্স মিটার আছে, অ্যাম্প মিটার আছে, ভোল্ট মিটার আছে, ওয়াট মিটার আছে, তো এই সমস্ত ইনস্ট্রুমেন্টের এই যে আমাদের কি কি ইউজ করি এবং তার কি কি ইফেক্টিভলি সেগুলোকে ইউজ করি আমরা অডিটের ক্ষেত্রে, সেটা কিন্তু জানতে চেয়েছে। দেখতে পাচ্ছ টোটালে কিন্তু 8 মার্কস রয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এক্সামিনেশনে কিন্তু এরকম প্রশ্ন আসে, 4 মার্কসে আসুক বা 8 মার্কসে আসুক, দু ক্ষেত্রে এরকম প্রশ্ন ইম্পর্টেন্ট। এবারে 5 নম্বর প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ, একটা নিউম্যারিক্যাল টাইপ প্রশ্ন তোমাদের জন্য এনেছি। নিউম্যারিক্যালটা কি বলছে দেখো, এ কনজিউমার, একজন কনজিউমার আছে যে ইলেকট্রিসিটি কনজিউম করে, হ্যাজ আ ম্যাক্সিমাম ডিমান্ড অফ 100 কিলোওয়াট। তার যে ম্যাক্সিমাম ডিমান্ড সেটা হচ্ছে 100 কিলোওয়াট। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 ল্যাগিং। তার মানে তার বাড়িতে ইন্ডাকটিভ লোড কিন্তু বেশি আছে কনজিউমারের, তাই তার পাওয়ার ফ্যাক্টর কিন্তু 0.8 ল্যাগিং রয়েছে। অ্যান্ড লোড ফ্যাক্টর ইজ 60%, এবং তার যে লোড ফ্যাক্টর সেটা হচ্ছে 60%, ঠিক আছে? দি ট্যারিফ ইজ ইউজড ইজ রুপিস 75 পার কেভিএ, কিলো ভোল্ট অ্যাম্পিয়ারের জন্য 75 অফ ম্যাক্সিমাম ডিমান্ডের, প্লাস 15 পয়সা পার কিলোওয়াট আওয়ার কনজিউম, প্রতি কিলোওয়াট আওয়ার কনজিউমের ক্ষেত্রে 15 পয়সা।
ক্যালকুলেট অ্যানুয়াল বিল অফ কনজিউমার, কনজিউমারের তোমার অ্যানুয়াল বিল ক্যালকুলেশন করতে বলেছে। তো যদি তোমরা ভালোভাবে প্রশ্নগুলো দেখো, প্রথম দিকের প্রশ্নগুলো তোমাদের থিওরি নির্ভর এবং লাস্ট প্রশ্নটা তোমাদের নিউমেরিক্যাল নির্ভর। এই এনার্জি কনজারভেশন অ্যান্ড অডিটের মতো সাবজেক্টের কিন্তু থিওরি প্লাস নিউমেরিক্যাল অর্থাৎ নিউমেরিক্যাল সাবজেক্ট, এগুলোতে কিন্তু থিওরি থেকে এবং নিউমেরিক্যাল দুটোর থেকেই প্রশ্ন আসে, তাই দুটো পার্টই আমাদেরকে ভালোভাবে করতে হবে। আমরা পার্ট 1 আজকে শেষ করলাম এনার্জি কনজারভেশন অ্যান্ড অডিটের, এরপরে পার্ট 2 এবং পার্ট 3 খুব তাড়াতাড়ির মধ্যে আসতে চলেছে। চ্যানেলের সাথে যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলিকে লাইক করো, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো।